মেলাতে যেতে পারবো না, তো মেলা গেলে ফুচকাই খেতে হতো। আমি একবারে ফুচকা মেলা থেকেই নিয়ে আসি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আনলাম। খাবো না তাই মেলায় যাব না তাই ফুচকা। মেলাতে ফুচকা খায়, ফুচকা তো আমি কখন খাবার ফেরাই তো নিয়ে আসি, ঘুগনি ফুগনি নিয়ে আসি, মুড়ি ফুড়ি নিয়ে আসি, আজকে তো অন্য খাবার নিয়ে আসি। মেলায় না গেলে ফুচকা খাবো না, লাভ নেই, ফুচকা খাবো না। শিয়ানা, বৃষ্টি এখন পড়ছে, বিকেলটা থেকে পুরো ওয়েদার ঠিক ছিল, বিকেল থেকে বলেই যাচ্ছি রেখায়। না না ফুচকা ধরো, খাবো না। না, সব জায়গা চালাকি চলে না, সব জায়গা চালাকি চলে না। মেলা যাবো না, খাবো না। 20 বাজে, এখন এই অর্ধেক রাতে যায় মেলায়। রাতে 8টা 20 মানে অর্ধেক রাত হয়ে গেছে, মানুষ রাতেই যায়। তো রান্না করবো কখন, এসে রান্না করবো কখন? রান্না করতে হবে না, কারণ রেস্টুরেন্ট থেকে অসুবিধা আমার তাড়াতাড়ি হাই এভরিওয়ান, তো চলে আসলাম কিন্তু মেলায়। তো এখনও মেলায় ঢুকিনি, এটা পঞ্চপ্রদীপ মোড়ে থেকে হেঁটে হেঁটে বিক্রমপুরের দিকে যাচ্ছি। তো আমাদের এখানে গয়েশপুরে আর বিক্রমপুরে রথের মেলা হয়, তো কাঁচরাপাড়াতেও হয়। তো যাই হোক, অত দূরে যাওয়া সম্ভব না, ওই কারণে বিক্রমপুরে মেলায় আসি আর গয়েশপুরে যাই প্রতি বছর। তো এবারে এখানেই আসলাম, অনেক ঝামেলা ঝগড়া করার পরে ফাইনালি 9টা বাজে, এখন মেলার দিকে রওনা দিচ্ছে। আর মেয়েকে বাপের বাড়ি থেকে নিয়ে নিলাম, মেয়ে গতকাল এসেছিলো, মানে আমি দিয়ে গেছিলাম। আর এই যে হলো আমাদের মেলার গেট, তোমরা যারা গোকুলপুরে থাকো তারা তো সবাই জানো। তো এখানে পঞ্চপতি মোড়ে বাপের বাড়ি, তো বাপের বাড়ি বাইক রাখলাম, রেখে তারপরে আমরা মেলার দিকে আসলাম মেয়েকে নিয়ে। আর মেয়ের পরপর ছুটি আছে, ওই কারণে বোন বললো মেয়েকে 2 দিনের জন্য আবার রেখে যা, সোমবার থেকে আবার স্কুল, আর 21 তারিখ থেকে ওদের পরীক্ষা আছে, ওই কারণে যে 2 দিন আবার থাক, তারপরে নিয়ে যাব। তো চলে আসলাম আমাদের রথের সামনে। তো এখানে কাদা, এত অবস্থা খারাপ। তো তোমাদের দাদা ভাই যাবে সামনে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করবে, আর আর বললাম মেয়েকে নিয়ে তুমি যাও, আর আমি ছেলেকে নিয়ে একটু দূরেই দাঁড়িয়েছিলাম। তো ওই কারণে এতটা কাদা, ছেলেকে হাতছাড়া করতে পারছি না, আর প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এখানে ওয়েদার কি বলবো, 5 মিনিট 10 মিনিট পর পর বৃষ্টি হচ্ছে, ওই কারণে কি খাবারের দোকানগুলো খোলা আছে। আর বেশিরভাগ দোকান মানে পুরো বিক্রমপুর মাঠটায় তো মেলা বসছে, বেশিরভাগ দোকান কিন্তু বন্ধ আছে, আর 2-1টা মানে সাজার জিনিসের দোকান খোলা আছে। তো এখানে আবার ফাংশনের অনুষ্ঠান হচ্ছে, তো রাতের দিকে হয়তো হবে জানি না, তো দাঁড়াতে পারবো না, বাড়ির দিকে চলে যাব। তো আজ মনে মেলায় না আসলেই ভালো হতো, কি বলবো তোমাদের, পরেছি একটা লং গাউন, তার মধ্যে কাদা একদম লেপ্টে, আমার অবস্থা একদম টাইট। তো তোমাদের দাদার সাথে ঝামেলা হয়েছে হলো, তোমাদের দাদাভাই মেলা একদম পছন্দ করে না, মানে খুব গ্যাঞ্জাম ভিড়ভাট্টা এগুলো গ্যাঞ্জাম পছন্দ করে না।
তো ওই কারণে আর আমার তো মেলা খুব ভালো লাগে, মানে আগে তো আরও বেশি ভালো লাগতো, এখন তাও একটু মানে তাও মানে একটা অকেশন পারপাসে যে না রথের মেলায় যেতে হবে, ঝুলনের মেলায় একদিন হলেও যেতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না, ওর ঘরে বসে থাকতেই ভালো লাগে, ও ওরকম ঘরে বসে হয় ফোন দেখবে না তো টিভি দেখবে, ব্যাস এইটুকুই ওর ভালো লাগে। তো এখানে চলে এসেছি, আবার ভাবলাম যে দুটো ক্লিপই নিয়ে নিই, কিছু না নিলে তো আর হয় না। তো এখানে তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ফোনটা ধরো, ক্যামেরা ধরো, তো এখানে একটা হেয়ার ব্যান্ড নিয়ে নেব মেয়ের জন্য, মেয়ে বা আমি ব্যবহার করতে পারবো, আর ক্লিপ নেব দুটো। তো এই হলো নেওয়া। আর এদিকে বাড়ির জন্য তোমার দাদাভাই বললো যে তাহলে কী করবো, জিলেপি নিয়ে নেবো। তো মেলা জিলেপি নেবো না, বাইরে মিষ্টির দোকানের থেকে নেবে হয়তো। তো আর দেখি ছেলে মেয়ে কী খায়, মেয়ে বায়না করছিলো, মেয়েকে আইসক্রিম দেওয়া হয়েছে, তো ও আইসক্রিম খেয়েছে। আর ছেলে বারবার করে ওর বাবুর দিকে তাকাচ্ছে, যেহেতু ফোনটা ধরেছে আমার, ওই কারণে ও দেখছে ওর বাবুকে। এই যে মেলায় ঘোরা নিয়ে যে আমাদের 5টা দোকানে দাঁড়ানো, জিনিস ঘাটাঘাটি করে দেখা, এটা কত কি এই সেই, এগুলো কিন্তু ছেলেরা খুব একটা পছন্দ করে না, এটা আমরা মানে ধৈর্য ধরে না মেয়েদের মতো। আমাদের মেলায় হলো কাজ আমাদেরই, ছেলেদের না সেরকম। তো ওই কারণেই তোমাদের দাদাভাই ঘেমে যাচ্ছিল, আর ভালোই গরম লাগছিল, তো আর কাদা মানে একটা কেমন যেন একটা পরিস্থিতি। তো ওর মুখ দেখে বোঝা যাচ্ছিলো একটু রেগে রেগে যাচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করেই বেরিয়ে যাব। তো নিয়ে এসছে এই বেশি না, ওর আবার এর মধ্যে এই একটা আছে যে আমি যদি মুখ কালো করে থাকি বা রেগে যাই, তারপরে ও কিছুক্ষণ মধ্যেই বলে যে না চলো নিয়ে যাব, এরকম একটা ব্যাপার। তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো জানি আমিও এটা মাঝে মাঝে ফায়দা নিই, যে না একটু বেশি একটু যতটা না হয়েছে তার থেকে বেশি একটু মুখটা গম্ভীর করে থাকি, রেগে থাকি, যে যাতে আর কি তাড়াতাড়ি সেটা করে। তো যাই হোক, এখানে মেয়েকে নিয়ে আবার দাঁড়ালো, দুটো বন্ধুর সাথে দেখা হয়েছে। বন্ধু বলতে কি মানে ও যেহেতু মাছের ব্যবসা করে, তো বুঝতেই পারছো মাছের দোকানে যায় কাস্টমার, এরকম চেনা পরিচিতির মধ্যে। তারপরে মেলা থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে মিষ্টির দোকান, একটা ওখানে মিষ্টির দোকান ছিল, ওখান থেকে কিছুটা জিলাপি নিল, জিলাপি বাবা মায়ের জন্য। আর ক্যামেরাটা কেমন যেন আমার মনে হয় যে মা পাঁপড় কিনে দিয়েছে, ওই কারণে হলো হয়তো পাঁপড়ের তেলটা লেগে গেছিলো। তো এখানে আবার মেয়েকে খেতে দিয়েছে মা, আর আমি বললাম যে চলো অনেকটা রাত হয়েছে, বাড়ির দিকে রওনা দেবো। তো ওই কারণে এখন প্রায় 10টা 15 হয়ে গেছে, 10টা 15 20 হয়ে গেছে। তো বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে আবার রাতের খাবার করতে হবে। রাতে যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি, 11টার মধ্যে খাওয়া দাওয়া করলে অসুবিধে নেই, বা 11টা 15 20 হলে। তো একটু আটা মাখা নিয়ে নিয়েছি, আটা মাখা আর আলুর তরকারি করব। তো ছেলে আরও খেয়ে নেবে, আর আমার ভাত আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু অনেক যুদ্ধ করে কিন্তু ঝামেলা করে মেলায় এসেছি। তো আমার মতো কিন্তু কেউ এরকম মেলায় আসা নিয়ে ঝামেলা করো না। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।